মশাই, আজকাল নেতাদের কাছে কোনো প্রশ্ন করা যায় না, বুঝলেন? ওদের কাছে প্রশ্ন করা মহা বড় বিপদ। ওই তো কালকে আমি এক নেতাকে আমাদের এই শহরের বেহাল রাস্তা নিয়ে প্রশ্ন করতে গিয়েছিলাম। আমি ওই নেতাকে বললাম, দাদা, এই আমাদের শহরের রাস্তার অবস্থা এত খারাপ, আপনারা কেন নজর দিচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, এখানে তো ফ্লাইওভার হবে, তাই টাকা অপচয় করবেন না, কিন্তু অন্য শ্রীভূমি তো খারাপ রাস্তা, গর্তে ভরা শহর, কেন কাজ হচ্ছে না? নেতামশাই আমাকে সোজা কোনো জবাব দিলেন না, বুঝলেন? উল্টে আমার দিকে চোখ বড় বড় করে কথা বলতে শুরু করলেন। উনি বললেন, আরে ভাই, তুমি তো দেখছি কিছুই জানো না। কংগ্রেস আমলের এর চেয়েও খারাপ রাস্তা ছিল। হ্যাঁ, উনি ওই কংগ্রেস আমলের কথা বলতে শুরু করলেন। উনি বললেন, কংগ্রেস 70 বছর ধরে কিছুই করেনি, ওরা রাস্তা বানায়নি, এই করেনি, সেই করেনি। নেতা মশাইয়ের কথা শুনে আমার আমার মাথাটা ঘুরে গেল, বুঝলেন? আমি মনে মনে ভাবলাম, আরে দাদা, আমি আজকের কথা বলছি আর আপনি আমাকে পুরনো ইতিহাস শোনাচ্ছেন। কংগ্রেস আমলের কথা তো আমরাও জানি, তো আপনি এখন পুরনো ইতিহাস শুনিয়ে কি লাভ হবে বলুন? আজ আমি নেতাদের কাছে একটা সোজা প্রশ্ন করতে চাই, বুঝলেন? একটা সোজা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে। আপনারা তো কথায় কথায় কংগ্রেস আমলের দোহাই দেন, তাই না? তা এই উত্তরটা একটু দিন তো আমার। বলছি কি, মানে আমার এই প্রশ্নটার উত্তর আপনারা দিন তো। কংগ্রেস আমলে কি অন্য দল থেকে লোক এনে অমনি বড় বড় পদে বসানো হতো? কংগ্রেস কি নিজেদের দীর্ঘদিনের খেটে খাওয়া কর্মীদের, মানে যারা পরিশ্রম করেছিলেন, কর্মী, সাধারণ কর্মী, এদেরকে দূরে ঠেলে দিয়ে দল বদলু নেতাদের হাতে চটজলদি ভোটের টিকিট তুলে দিত? দিত না মশাই, দিত না। তাহলে আপনারা এই নতুন নিয়মটা কোত্থেকে শিখলেন? নিজেদের যে কর্মীরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দলটাকে দাঁড় করালো, ভোটের সময় এলেই তাদের পেছনে ঠেলে দেওয়া হয়। আর অন্য দল থেকে উড়ে আসা নেতাদের গলায় মস্ত বড় ফুলের মালা ঝুলিয়ে দেওয়া হয়। না না, আমার